ফ্রিজে যে মাছ আছে সেই মাছটাকে ইলিশ মাছ মনে করে রান্না করে খাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথে থাকবেন। ইভেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা। তো আজকে কিন্তু আমি পুঁই শাক ভাজি করব, কচুর মুখি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো প্রথমেই কিন্তু আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে যে পুঁই শাকটা ধুয়ে বসিয়ে দিলাম লবণ এবং কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি যে কচুর মুখি কেটে রেখেছি, মাছ শিং মাছ কেটে রেখেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো কিছু সময় পরে কিন্তু ঢাকাটা উঁচু করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কতগুলো শাক একেবারে কম হয়ে গেছে। শাকে সবসময় একটু মরিচের পরিমাণটা আমি বেশি দিই, কারণ শাকে একটু ঝাল ঝাল হলে খুব বেশি ভালো লাগে। সিদ্ধ মরিচ দিয়ে দিয়েছি, যার যতটুকু ভালো লাগবে সে ততটুকু নিয়ে খাবে, সেজন্য। তো শাকের পানিটা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর শাকে কিন্তু কাঁচা পেঁয়াজের পরিমাণটা বেশি হলে শাকটা বেশি মজা হয়। এবার একটু নেড়ে চেড়ে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে, এখন বাগারের জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি। শুকনো মরিচের একটা ফ্লেভার, যে সুন্দর একটা ফ্লেভার আছে, এটা কিন্তু শাকের দিলে খুব ভালো আসে। আর পুঁই শাক, লাউ শাক, লাল শাক, এগুলোতে আমি সবসময় রসুন ব্যবহার করি, যে এই জন্য খুব ভালো লাগে। তো শাকটা দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। প্রথমে যে কথা বললাম না, যে ইলিশ মাছ মনে করে খাও। সকালে যখন সাহেব হাঁটতে চলে যাচ্ছে, তো প্রত্যেকদিনে জিজ্ঞেস করে কিছু লাগবে কি না। তো আজকে যখন জিজ্ঞেস করছে, তো আমি বলেই ফেলেছি যে মুখি নিয়ে আসছে। তো ভাবছিলাম মুখি ইলিশ মাছ দিয়ে রান্না করবো, কারণ ইলিশ মাছ দিয়ে মুখি অনেক মজা লাগে। তো সে আমাকে বলল কি, যে ফ্রিজে যে মাছ আছে সেই মাছটা ইলিশ মাছ মনে করে রান্না করে খাও। আমি আর দ্বিতীয়বার কোনো কিছু বলিনি, ঠিক আছে। আমি তো এমনি চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে শিং মাছ দিয়ে রান্না করব। আর যখন এ কথা বললো তখন তার কিছু বলার থাকে না, তাই না গাইস? তো শিং মাছটা কিন্তু ভেজে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আবার পেঁয়াজ দিয়ে দেবো, মশলাটা কষিয়ে আমি কচুর মুখিটা বসিয়ে দেবো। কথা বলার কারণ হচ্ছে, সে বললো হেঁটে এসে যে শাক সবজি মাছ মাংস প্রত্যেকটা জিনিসের এত দাম, কি বলবো বলো। কিছু একটা কিনতে গেলে দাম জিজ্ঞেস করতে ভয় লাগে, এত সব কিছুতে দাম। কিন্তু থাক, সমস্যা নেই, ইলিশ মাছ খেতে হবে না, যখন আবার নিয়ে আসতে পারবো তখন খাবো। তো কচুরমুখিটা মজার কিন্তু খাবার। আমার এটা ভর্তা, রান্না, তারপরে আমার দাদি কচুরমুখি দিয়ে ডাল রান্না করতো। সেটা কী হতো, কচুরমুখিটা সিদ্ধ করে একেবারে ঘুটে একবারে করে লিকুইড করে ফেলতো, তারপরে পানি দিয়ে চালটা দিয়ে ডাল রান্না করতো। তবে সেই মুখিগুলো চিকন চিকন ছিল, দেশি যে কচুতে মুখি পাওয়া যায় সেইগুলো, এরকম বড় মুখি দিয়ে করতো না। তাই মুখিটা সবটাই ভালো লাগে। এই দেখেন, আমি কিন্তু মশলা সহযোগে মুখিটাকে একটু কষিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আর রান্নাতে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে দুইটা সুবিধা। প্রথম হচ্ছে স্বাদটা ঠিক থাকবে, দ্বিতীয় হচ্ছে দ্রুত সিদ্ধ হবে। আর কচুর মুখিতে কখনোই ঠান্ডা পানি দেবেন না, কচুতে মাংসতে এগুলোতে ঠান্ডা পানি দেওয়া একেবারেই উচিত না। দেখেন বলক আসার সাথে সাথে কিন্তু মুখিগুলো একেবারে গলে গেছে। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা শিং মাছ আর পেঁয়াজ ভাজা। একটু 2-4টা ভেঙে ভেঙে দিলে একটু ঝোলটা ঘন ঘন হবে, তারপরে একটু ধনিয়া পাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রান্না কমপ্লিট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একে রান্নার দ্বার প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।